আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। হ্যাঁ, তিন ফল ছাদে, তিন ফল গাছে আবার তিন ফল পাকা শুরু হয়েছে। আপনারা মাঝে দেখেছিলেন যে প্রায় 8-10 দিন মতো আমার গাছে পাকা তিন ফল ছিল না। আসলে বিষয়টা একটু অন্য ছিল। যাই হোক, সেটা আমি পরে বলছি। কিন্তু এখন আবার গাছে তিন ফল পাকছে। আপনাদেরকে দেখায় প্রতিটা দেখে অনেক গাছে আবার তিন ফল পাকা শুরু হয়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে পাখি। ভাই, নেট দিয়ে দিয়েছি পুরো আমার ছাদে, নেট দিয়ে আছে তিন ফলের অংশে। কিন্তু তারপর থেকে এর মধ্যে দিয়েও কোথা থেকে যে পাখিগুলা ঢুকছে বুঝতে পারছি না। ছোট পাখি ঢুকতেছে, ছোট পাখি অর্থাৎ টুনটুনি পাখি আমরা বলি, আপনার কি বলেন জানি না। এই টুনটুনি পাখিটা ঢুকে আমার ফলগুলা সব খেয়ে ফেলছে, ফল নষ্ট করছে ভাই। দেখেন ফলগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হচ্ছে ফল, আর কালারটাও অনেক চমৎকার আসতেছে। এই যে দেখেন, এই ফলটা খেয়ে ফেলছে, কত বড় একটা ফল খেয়ে ফেলছে। এটা প্রায় আপনার 70 গ্রামের কাছাকাছি যাবে এই ফলটা খেয়ে ফেলছে। তো অনেকে হয়তো বলতে পারেন, ভাই এতদিন মানে মাঝে বেশ কিছুদিন গাছে কেন পাকা ফল ছিল না? পাকা ফল ছিল না, কাঁচা ফলও অনেক গাছেই ছিল না। দেখেন এই ফলগুলা আসলে তিন ফল গাছের আমি এই বর্ষার আগে একটু কাটিং করতে চেয়েছিলাম। বর্ষার আগেই মনে করলাম যে এই গাছগুলো কেটে ফেলবো, তো সেই কারণেই আসলে আমি গাছে খাবার দেই নাই। তো খাবার না দেওয়ার কারণে গাছে তখন ফল আসেনি বা ফল ছিল না, যার কারণে ফলটা পাকেনি বা কন্টিনিউ ফল দেয়নি গাছ। তো তার মানে হচ্ছে তিন ফল গাছে ফলটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি যে ফল আমি রাখবো কি রাখবো না। গাছে খাবার দিলে, পর্যাপ্ত খাবার দিলে গাছ ফল দিতেই থাকবে। আর আপনি যদি খাবারটা লিমিটেড করে দেন তাহলে গাছ গাছও ফল দেওয়া বন্ধ করবে। সে তার তার গাছে যত ফল আছে সেগুলোই মানে পাকায় ফেলবে, এবং পাকায় ফেলার পরে সে সেই পর্যন্তই স্থগিত থাকবে। তো বিষয়টা হচ্ছে যে আমি তাহলে কেন আবার আমার গাছটা অনেক দেখেন অনেক লম্বা হয়ে গেছে। আমি এখন আসলে কাটিং করতে চাচ্ছিলাম। প্রথমে আমি চাচ্ছিলাম গাছে কাটিং করব। তো এখন আমি গাছে আসলে আসলে কাটিং করতে চাচ্ছি না, আমি সব গাছে কলম করছি। এতে হয় কি যে একের চারার মান তো ভালো হয়, দ্বিতীয়ত এই গাছটা ধরেন আমি এখান থেকে এই যে কলমটা করছি, এই গাছে ফলও আছে। এটা আর যদি কাউকে দেই, এই এই ফলটাই হচ্ছে স্টে করবে, এবং এই ফলটার থেকেই সে মানে পরবর্তীতে আরও ফল দিতে থাকবে, এটা বন্ধ হবে না। আর কাটিংয়ের একটু বিষয়টা হচ্ছে কাটিংটা একটা সময় পর, অর্থাৎ 4 মাস 3 থেকে 4 মাস পরে যে হচ্ছে গাছে ফল আসে। তো তারপরে হচ্ছে কন্টিনিউ দেখেন আলহামদুলিল্লাহ গাছটা কি সুন্দরভাবে ফল সাজাচ্ছে। তো যদিও এই গাছ থেকে আমি অনেকগুলো চারা করতে পারতাম, কিন্তু দেখি পরে কলম করবো ইনশাল্লাহ। কলম করেই আমার গাছগুলো করতে হবে। গাছ কাটতে আসলে খুব মায়া লাগে, কষ্ট করে বড় করা গাছ, হাত মানে এই গাছগুলো কাটতেও মায়া লাগে, খুবই মায়া লাগে। কিন্তু আসলে না কাটলেও উপায় নাই, কারণ এগুলো কাটতেই হবে। আর আসলে বর্ষাকালে ফল রাখাটা ঠিক না, কারণ বর্ষাকালে ফলের ছিদ্র দিয়ে পানি ঢুকে ফলগুলো অনেক ফল নষ্ট হবে। তো এই সময়টায় ফল না রাখাটাই বেটার। এই সময়টা কাটিং করাটা সব থেকে ভালো।
তো আমি কি কারণে আসলে করব করব করেও করা হয়নি, এও একটা বিষয় ছিল যে সময়ের অভাবে এই গাছগুলার ফল চলে এসছে। এখন তো কাটতে গেলে বোঝেন তো কি পরিমাণ কষ্ট হবে। এখন কাটা আমার পক্ষে সম্ভব না, কারণ এতগুলো ফল দেখে গাছ কেটে দেখে থাকা অবস্থায় গাছ কাটবো, মনটা এখনো এত শক্ত হয়ে আমার পারেনি। তো যারা ছাদে এখনো খোলা জায়গা আছে, আমি সবাইকে অনুরোধ করি যে যাদের ছাদে পর্যাপ্ত জায়গা আছে তারা ছাদে মিনিমাম 4 থেকে 5টা 3 ফল গাছ করেন। তাতে হবে কি, আপনার ফলের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে। আপনি সবসময় ফল পেতে থাকবেন, প্রতিদিন পেতে থাকবেন। আশা করি ফল হওয়ার পর থেকে 2টি করে ফল পেতেই থাকবেন। আপনার পুষ্টির চাহিদা পূর্ণ হবে। আর পবিত্র কোরআনে বর্ণিত সূরা 3, যে ফলটা সম্পর্কে আল্লাহ কসম করেছেন, তো সেই ফলটা অবশ্যই অনেক উপকারী ফল হবে। এ নিয়ে হচ্ছে কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় নেই। আর যেহেতু আমার কাছে 3 ফল গাছ অনেক দিন ধরেই, আমি 3 ফল গাছে আমি ফল আসলে অনেক ফলই খেয়েছি। তো 3 ফলের যদি আপনি আমার কাছে শুনতে চান, বলবো যে আসলেই এর যে উপকারিতাটা, তা এটা যারা, আমি পুরুষদের বলবো বিশেষ করে, যারা বিবাহিত পুরুষ আছেন তারা আরও ভালো বুঝবেন যে এই ফলের উপকারিতাটা কি, যে কত ভালো উপকার করে। এটা হচ্ছে তারা আরও ভালো রিয়েলাইজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।